এই ফুলের পেইন্টিংটা করতে করতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। ছেলেটার হয়ে গল্পটা আমি বলছি। একটা রিলেশন করতাম, সেটা বিচ্ছেদ হওয়ার পর মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতো। বাইরে কেউ আমার সঙ্গে ভয়ে কথা বলতো না, খুব প্রয়োজন ছাড়া কেউ আমার সঙ্গে ততটাও কথা বলতো না। সবসময় আমার মেজাজ শুধু গরম হয়ে থাকতো। বাড়ির সবাই ভেবেছে আমাকে যদি একটা বিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমি একটু শান্ত হব, তাই আমাকে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কয়েকটা মেয়ে দেখলাম, পছন্দ হলো না। অবশেষে পছন্দ হলো একটা মেয়েকে, বিয়ে হলো। বিয়ের রাতে বউকে বললাম, তোমাকে আমার একটুও পছন্দ হয়নি, সবাই আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই আমি তোমাকে মেনে নিতে পারবো না। আজ থেকে তুমি মাটিতে শুবে, আর আমার কাছে আসার কখনো চেষ্টা করবে না। তোমাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। সিয়া, মেয়েটার নাম হচ্ছে সিয়া। সিয়া কোনো অভিযোগ করল না, দু চোখ পেয়ে শুধু পানি ঝরছে, খুব কাঁদছে। তাতে আমার কি? আমি তো বিয়ে করতেই চাইনি, আমার তো কোনো দোষই নেই। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে সিয়া আমাকে ডাকছে অফিসে যাওয়ার জন্য। আমার গায়ে টাচ করতেই আমার মাথা গরম হয়ে গেল। আমি ঠাস করে একটা চড় মারলাম। বললাম, আমাকে টাচ করার সাহস কিভাবে হয় তোমার? সিয়া চুপ করে মেঝেতে দাঁড়িয়ে রইল। এভাবেই কাটতে লাগলো দিন। আমি সবসময় সিয়াকে রাগ দেখাই, ও কখনো কোনো অভিযোগ করে না। ও আবার আমাকে ছাড়া কখনোই খেতে বসতো না। একদিন আমি বাইরে থেকে খেয়ে আসছি, এসে দেখি ও আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে। আমি সিয়াকে ডেকে বললাম, তুমি এখন কেন ঘুমাচ্ছ? খাওয়া করেছ? সিয়া বলল, না। আমি বললাম, আমি বাইরে থেকে খেয়ে এসছি, তুমি খাওয়া করে শুয়ে পড়ো। এ বলে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি কখনোই ওকে আমার বউয়ের অধিকার দেইনি, আমার কোনো বন্ধুদের সঙ্গেও পরিচয় করিয়ে দেইনি। ওকে খুব অত্যাচার করতাম, কিন্তু ও কখনই তার প্রতিবাদ করেনি। জানি না কিভাবে কি হলো, ও আমাকে বলল ও নাকি প্রেগনেন্ট। এ কথা শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। আমি প্রচণ্ড রেগে গেলাম। বললাম, ও যে বাচ্চা, ও বাচ্চা তো আমার না। আরও অনেক কিছু বললাম। ও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা আমাদের বাচ্চা। মেয়েরা প্রেগনেন্ট হলে মেয়েদের তো অনেক কিছু খেতে ইচ্ছা হয়। ও কখনো মুখ ফুটে বলেনি যে ওর কিছু খেতে ইচ্ছে করছে। আমি ওকে বললাম, তুমি কিছু খাবে? ও বলল যে আমাকে বাইরে ফুচকা খেতে নিয়ে যাবেন? আমি বললাম যে যাও, রেডি হয়ে আসো। সিয়া তাড়াতাড়ি রেডি হয়ে আনলো। আমরা বিকালে ফুচকা খেতে গেলাম। সিয়া ফুচকা খাচ্ছে, সে তো অনেক খুশি। এত খুশি ওর চোখে মুখে হাসির ঝলক, এটা আমি আগে কখনো দেখিনি। কেন জানি না, আজ ওকে দেখতে খুব ভালো লাগছে। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। সিয়া বলল, ওভাবে কি দেখছেন? আমি বললাম, কিছু না। আর কিছু খাবে? ও বলল না। আমরা বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে ওর প্রতি আমার কেমন যেন একটা মায়া কাজ করছিল। যত সময় যাচ্ছে সিয়ার ডেলিভারির ডেট এগিয়ে আসছে। একদিন সকালবেলা সিয়ার ব্যথা উঠল, ওকে হসপিটালে নিয়ে গেলাম। আমার একটি মেয়ে হয়েছে। নার্স আমার মেয়েকে আমার কোলে দিল। আমার তখনও কনফিউশন ছিল, এটা আমার বাচ্চা তো, এটা আমার বাচ্চা হয় কি না। আমি ডিএনএ টেস্ট করলাম এবং রিপোর্টে দেখলাম এটা সত্যি আমার মেয়ে। নার্সকে বললাম, সিয়া কেমন আছে? নার্স বলল, পেশেন্টের অবস্থা ভালো না, আপনাকে ডাকছে। আমি রুমে গেলাম, দেখলাম সিয়ার মুখে অক্সিজেন লাগানো। আমি সিয়াকে বললাম, সিয়া, আমাকে দেখে অক্সিজেনটা খুলল। শুনেন, আমার পাশে একটু বসবেন? একটু কথা বলবো আপনার সঙ্গে। আমার কাছে সময় নেই। আমার মেয়েটাকে একটু দেখে রাখিয়েন, ওকে একটু ভালোবাসা দিয়েন। আমার মতো করে ওকে অবহেলা করিয়েন না। আমি কখনোই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না, তাই কখনো জোরও করিনি। আজ থেকে আপনাকে মুক্তি দিলাম। আমার খুব স্বাদ ছিল সংসার করার, স্বামীর ভালোবাসা পাওয়ার। সে ভাগ্যটা হয়তো আমার কখনোই হলো না, সে সুখটাও আমার কপালে কখনোই জুটল না। দেখুন ভাগ্যের কি পরিহাস, আমার কপালে সে সুখটাও নেই। আমাকে আর আপনার সহ্য করতে হবে না। আমার খুব ইচ্ছে করছে আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার। মিথ্যে করে হলেও একবার বলবেন প্লিজ, আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসি? আমি স্তব্ধ হয়ে আছি, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি কি বলবো? আমি যেটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি তো কখনো ভাবিনি যে ও আমাকে ছেড়ে চলে যাবে। সিয়া বলল, মিথ্যে করে হলেও তাহলে বলতে পারবেন না যে আপনি আমাকে ভালোবাসেন? আমার হাতটা ধরে বলল, আমার ছোট্ট মেয়েটাকে একটু দেখে রাখিয়েন। আপনার কাছে শুধু আমার এটাই অনুরোধ। আপনি কেন চুপ করে আছেন? এটা সত্যি আপনার মেয়ে। যাওয়ার আগে কি আমার সঙ্গে একটুও কথা বলবেন না? আমার হাতে কিন্তু একটুও সময় নেই, কিছু বলেন। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম,
তোমার মনে এতটা অভিমান জমেছিল আমাকে একা করে চলে আসছ? আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যিই অনেক ভালোবাসি। কথাটা বলার আগে সিয়া বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি ওকে ভালোবাসি কথাটা বলতে পারলাম না। ওর সঙ্গে তো আমার অনেক গল্প ছিল, ওর সঙ্গে ঠিক করে কথাও বলা হয়নি, ওর সঙ্গে ঠিক করে গল্প করাও হয়নি, ওর সঙ্গে করা অন্যায় অত্যাচারে ক্ষমা চাওয়া হয়নি। এই সিয়া, আমাকে এইভাবে রেখে চলে যেতে পারো না। তুমি এভাবে আমার উপর প্রতিশোধ নিলে? এটা তুমি ঠিক করলে না সিয়া। আমার উপর যখন তোমার এতই অভিমান ছিল তুমি আমাকে বলতে পারতে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো বলো? সিয়া, একটু কথা বলো। আমি রিমন। এতক্ষণ যার গল্প শুনছিলেন ওর নাম আরাফ। আমি আরাফের বন্ধু। সেদিন সিয়া মারা যাওয়ার পর, সিয়ার জানাজা হওয়ার পর আরাফ আর কথা বলেনি। আরাফ সিয়ার সঙ্গে শেষ কথা বলেছিল। ও এখন ঘর থেকে বের হয় না, কারোর সঙ্গে কথাও বলে না, পাগল প্রায় হয়ে গেছে। সারা ঘরে শুধু লেখা আছে, সিয়া আমি তোমাকে ভালোবাসি। সিয়ার শোকে আর আরাপ এখন পাগল। শেষে এটা বলি, মানুষত্বে মানুষের মূল্য দিতে শিখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, টাটা।